হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমার চ্যানেলটিতে যারা নতুন আছেন তারা সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে। আর লাইক করবেন, কমেন্ট করে বলে যেতে ভুলবেন না আমার ভিডিওটা কেমন লাগলো, আপনাদের পছন্দ হয়েছে কিনা। তো এখানে আমি হাতার কাপড়টি কিভাবে কাটবো, আপনারা অনেকেই আছেন যারা হাতের কাপড়টি সুন্দর করে তালপাট ভাবে বা বগলের কাপড়টি অ্যাকুরেট আপনাদের হয় না, বা মোহরিটার সাথে এরকম অল্প কাপড়ের মাঝে কিভাবে সেলাই করবেন। তো দেখেন আমি হাতার মোহরটা কাটার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বগলিটা কিভাবে মাপ নেব। এভাবে মাপ দিয়ে এখন আমি কাপড়টি কেটে নেব। তো এখানে যেহেতু কাপড়টি একটু কম আছে, তারপর আমি চেষ্টা করব আমার আর বডিটার মাঝে আমি একদম সর্ব দিকে আমি মিলিয়ে সেলাই করার জন্য। তো এখানে দেখেন আমার যেই আধা ইঞ্চি করে দুটো পাশে 1 ইঞ্চি আছে, তাতে কোনো সমস্যা নেই। এখন আমি দাগ কেটে নিয়ে নিলাম, যে দাগ দিয়েছি দাগ অনুযায়ী এখন আমি কাপড়টি কাটবো। আর দেখেন আমি হাতার মোহরটি কতটুকু নিচ্ছি, আর আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা চাইলে এভাবে একটি হাতার ডিজাইন দিতে পারেন। আর আমি এইভাবে দিব না, আমি সিম্পলভাবে যেভাবে আছে ঠিক আমি ওইভাবেই দিব, ওইরকমভাবে দেব। তো আপনারা চাইলে ঠিক এরকমভাবে দিতে পারেন বা নর্মালভাবে দিতে পারেন। আমার মনে হয় কি এই সমস্ত হাতার কাপড়ে আর নর্মালি হাতাটা থাকা ভালো, কারণ যেহেতু এটা নর্মাল হাতার বা অল্প কাপড়ের, সেই জন্য। তো আমি এখানে বেশি রকমের কোনো কিছু করছি না, বেশি রকমের কোনো দাগ দেব না, আর কিছু করব না। আর জাস্ট আমি নর্মালভাবে আমি এখন কাপড়টি কাটবো, আর নর্মালভাবেই আমি কাপড়টি কেটে সেলাই করব। তো আপনাদেরকে আমি একটাই কথা বলবো, আপনারা আমার ভিডিওটি যারা নতুন আছেন তারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কাছে সবসময় আমার ভিডিওগুলো নতুন ভিডিওগুলো পৌঁছায়, আপনারা যাতে করে আপনারা বুঝতে পারেন বা আমাকে বলতে পারেন আপনাদের কীরকম ভিডিওটা আপনারা পেতে চান বা দেখতে চান। আর ওরকম যদি আপনারা যেরকম বলবেন ঠিক আমি ওইরকমভাবে আপনাদেরকে ভিডিওটা দেওয়ার জন্য চেষ্টা করব। আর দেখেন এখানে আমি হাতার কাপড়টি শেষ করে এখন আমি চাদর কাপড় নিয়ে নিলাম। চাদর কাপড়টি নিয়ে নিলাম। এখন আমি চাদর কাপড়টি কতটুকু পরিমাণে নিচ্ছি মোহরি, আর কতটুকু আমি লম্বা নিচ্ছি তা আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা আমার সম্পূর্ণভাবে দেখবেন ভিডিওটা, আর টেনে দেখবেন না। যদি টেনে না দেখেন তাহলে বুঝতে পারবেন, আপনাদের দেখার সুবিধা হবে, বোঝারও সুবিধা হবে। আর যদি টেনে দেখেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে না, সুন্দর হবে না। আর আশা করি আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই বুঝতে পারবেন, যারা পুরানো আছেন তাদের জন্য অনুরোধ করব আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য। দেখেন আমার লম্বায় এখানে আমার শর্ট আছে, দেখেন আমার কতটুকু লম্বা শর্ট আছে, 9 ইঞ্চি আমার শর্ট আছে। তো এখন আমি এদিকে লাম নিচ্ছি 12 ইঞ্চিতে। আমার যেহেতু কাপড়টি শর্ট, 2 গজ পুরা নাই, এটা 3 পিসের সাথে বিশেষ করে এই সমস্ত 3 পিসের সাথে এই সমস্ত কাপড়ের সমস্যাটা হয়। এখানে আমার 2 গজ পুরোপুরি না থাকার কারণে আমার একটু সমস্যাটা বেশি হয়েছে। তো এখন আমি কোমরের কাপড়টি জয়েন্টে খাবিয়ে তারপরে আমি কোমরের কাপড়টি সেলাই করব। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, যারা আমার মতন এরকম অল্প কাপড় দিয়ে সেলাই করতেছেন তাহলে এভাবে জোড়া খাবিয়ে তারপরে সেলাই করতে পারবেন। আর যদি আপনাদের পুরোপুরি অ্যাকুরেট কাপড়টি থাকে তাহলে আপনাদের কোনো সুবিধা ছাড়া অসুবিধা আমার মনে হয় থাকবেই না, কারণ ডাইরেক্ট কাপড়টি হলে
অ্যাকুরেটভাবে দাগ দিয়ে কাপড়টি কাটতে হয়, সুবিধা হয় আর বুঝতেও সুবিধা হয়। আর এরকম অল্প কাপড় দিয়ে কাটতে গেলে বা সেলাই করতে গেলে একটু সমস্যা তো হবেই, কারণ এটি অল্প কিছুর মাঝে অনেক কিছু করার চেষ্টা হয়। তো দেখেন আমি যেহেতু এদিকে লম্বা নিচ্ছি 43 ইঞ্চি সেলাই সহ, আর সেলাই ছাড়া আমার থাকতেছে এদিকে 42 ইঞ্চি, আর আমি মোহরিটা নিয়েছি। আমি যেহেতু এটা প্লাজো বানাবো, তো আমি মোহরিটা নিচ্ছি এদিকে 11 ইঞ্চি। তো 11.5 ইঞ্চি নিচ্ছি আমি, 11 ইঞ্চি রাখবো আর সেলাই করে। তো দেখেন আমি কোমরের কাপড়টি এখানে আমি কিভাবে জয়েন খাওয়াবো, আমার একটু সমস্যা হবে। আর যারা নতুন আছেন তাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমার কমেন্ট করে বলবেন, তাহলে আমি আপনাদেরকে আবার নতুন করে আবার একটি ভিডিও দিয়ে দেব আপনাদের, যাতে করে বুঝতে সুবিধা হয়। আর আমার ভিডিওটি সবাই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করার জন্য ভুলবেন না। আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন।